নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন। ভারতে নামাজের মতো শান্তিপূর্ণ ধর্মীয় আচারও রাজনীতির কূটচালে বন্দী। তো আজকের এই শিরোনামে গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন। বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে। মনে করলে ওই লিংকে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিরক্ত না হয়ে কয়েক সেকেন্ডে এটা করলে আমাদের বিরাট সাহায্য করা হয়। কিন্তু এবার আসি আজকের প্রতিবেদনের বিষয়। ভারতে নামাজের মতো শান্তিপূর্ণ ধর্মীয় আচারও রাজনীতির কূটচালে বন্দী, এই শিরোনামে আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। একটু বাড়িয়ে বললে এটাও বলা যায় যে আজকের ভারতে নামাজের মতো একটা শান্তিপূর্ণ ধর্মীয় ইবাদতও রাজনীতির কূটচালে বন্দী হয়ে পড়েছে। কেন বলছি? সম্প্রতি কলকাতার রেড রোডে প্রথমে ঈদের নামাজের অনুমতি না দেওয়া সেই সংকীর্ণ মানসিকতার আরেকটা উদাহরণ হয়ে থাকলো বলেই এমনটা বলতে হচ্ছে। যদিও সরকারি বক্তব্যে বলা হয়েছিল মিলিটারি কার্যক্রমের জন্য সেখানে নামাজ নিষিদ্ধ থাকবে, যদিও বাস্তবতা বলছে এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর আগে আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বহু ভিডিওর দৃশ্যতে দেখেছি যে রাস্তায় নামাজরত মুসল্লিদের লাথি মেরে তাড়িয়ে দিয়েছে পুলিশ এবং গেরুয়া উগ্রবাদী। কোথাও হুমকি এসেছে রাস্তায় নামাজ পড়লে তোমার পাসপোর্ট কেড়ে নেওয়া হবে, ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। প্রশ্ন জাগে এই সব ঘৃণার জবাবে আপনাদের কণ্ঠ, মানে আপনারা যারা মানবতাবাদী বুদ্ধিজীবী বলে নিজেদের জাহির করেন, সেই আপনাদের তথাকথিত মানবতাবাদীদের মতো ভণ্ডদের প্রতিবাদী কণ্ঠ কোন গর্তে ছিল তখন? মুসলমানরা কিন্তু অহংকারের রাস্তায় নামাজ পড়েন না, বরং মুসলমানরা রাস্তায় নামাজ পড়েন তাদের নিতান্তই প্রয়োজনে। শহর কেন্দ্রিক বেশিরভাগ মসজিদ ছোট, অথচ জুমার দিন কিংবা ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। মাত্র 10 মিনিটের জন্য সামান্য জায়গা না পেয়ে কেউ রাস্তায় নামাজ পড়েন। এটা কোনো পূর্ব পরিকল্পিত কর্মসূচিও নয়, বরং নেহাতি পরিস্থিতি নির্ভর। রেড রোডেই যে নামাজ পড়তেই হবে এমন কোনো কথা যেমন নেই, ঠিক তেমনি উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষেধাজ্ঞা আসবে সেটাও কখনোই কিন্তু কাম্য নয়। শহর বাদ দিলে গ্রামাঞ্চলে তো এসবটা হয় না। গ্রামাঞ্চলে তো নামাজ নিয়ে এত কিছু হয় না, কারণ সেখানে খোলা মাঠ থাকে। আর ঈদের নামাজ তো নিয়ম মোতাবেক খোলা জায়গাতেই পড়া উত্তম। তাই বছরে 2 বার খোলা জায়গায় জামাতের আয়োজন করা হয়, ঈদগাহ সহ বিভিন্ন ঈদগার মতো ময়দানে। আর যদি হঠাৎ বৃষ্টি নামে, নামাজ কেবল দাঁড়িয়ে পড়া তো নয়, নামাজের রুকু আছে, সিজদা আছে, বসা আছে, সবই মাটির সংস্পর্শে করতে হয়। তখন একটা পরিষ্কার খোলামেলা রাস্তায় মানুষের ভরসা হয়, যেখানে বৃষ্টিতেও নামাজ আদায় করা যায়। যেমন পাকা রাস্তা বা শহরের অন্যান্য উন্মুক্ত স্থানগুলোতে অনেক সময় মুসল্লিরা অল্প সময়ের জন্য নামাজ পড়ে নেন। তবু আজ মুসলমানদের রাস্তায় নামাজ যেন রাষ্ট্রদ্রোহের মতো গুনাহ হয়ে দাঁড়িয়েছে, পাপ হয়ে দাঁড়িয়েছে, রাষ্ট্রদ্রোহ হয়ে দাঁড়িয়েছে। অথচ অন্যান্য ধর্মাবলীদের বহু ধর্মীয় উৎসব ঘন্টার পর ঘন্টা, এমনকি মাসব্যাপী রাস্তায় চলে। বিশেষ করে পুজো প্যান্ডেল বেঁধে শোভাযাত্রা, মাইক, বিসর্জন, বিশাল জনসমাগম সবই প্রশাসনের অনুমতিতে হয়। তখন কোনো আপত্তি আসে না, না সেনার তরফ থেকে না পুলিশের তরফ থেকে। তাহলে মুসলিমদের ক্ষেত্রেই এত বাধা কেন? এই প্রশ্ন আজ কিন্তু তুলতেই হচ্ছে, বলতেই হচ্ছে যে আজকের বাস্তবতা হলো অনেক মুসলিমের ট্রেন বা বাসে উঠতেও এখন ভয় লাগছে। কেউ মিথ্যা গোমাংস বহনকারী সন্দেহে হামলা করবে না তো, এই ভয়। কেউ মুখে দাড়ি দেখে বা পোশাক আশাকে মুসলিম বুঝতে পেরে উগ্র মুসলিম বিদ্বেষবশত ধাক্কা দিয়ে ফেলে দেবে না তো, এই ভয়। বিজেপি শাসিত রাজ্যে তো ফ্রিজে মাংস আছে এই সন্দেহে বিজেপির বুলডোজার নীতি ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে পারে, এটা তো আছেই। অথচ ভারত থেকে গোমাংস রপ্তানিতে যেসব বড় বড় কোম্পানি যুক্ত রয়েছে তাদের মালিকরা কেউ কিন্তু মুসলিম নন। হামলা তাদের ওপরে কখনোই হয় না, হবেও না, হয় কিন্তু শুধু নিরীহ মুসলমানদের ওপর। সেদিকে কিন্তু কেউ নজর দেয় না। পহেলগাঁওয়ে
জঘন্য সন্ত্রাসী হামলার পর যেমন গোটা মুসলিম সমাজকে গাদ্দার, দেশদ্রোহী বলা হচ্ছে, তেমনি আজও দেশ জুড়ে ঘৃণা ছড়ানোর চেষ্টা কিন্তু চলছে, তো চলছেই। পহেলগাঁওয়ে ধর্মীয় পরিচয়ে সন্ত্রাস হয়েছে, একইভাবে আজ সারা দেশ জুড়ে ধর্ম পরিচয় দেখে দেখে মব লিঞ্চিং হচ্ছে। অথচ যেসব ব্যক্তি সরকারের তথ্য পাচার করেছে সেই তালিকায় চোখ বোলালেই দেখা যায় যে তাদের মধ্যে অধিকাংশই হিন্দু ধর্মাবলী এইসব পাকিস্তানি চর কিংবা তাদের পরিবার পরিজন নিয়ে মুসলিম বিদ্বেষীরা তো বটেই, ভারতের মূলধারার বেশিরভাগ সংবাদ মাধ্যমও উচ্চবাচ্য করে না। হিন্দু বাদ দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে যদি শুধুমাত্র মুসলিমরা ধরা পড়তেন, তাহলে ভারতের উগ্র গেরুয়াবাদীরা তো বটেই ভারতের তথাকথিত মূলধারার প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমগুলোই দেশ জুড়ে আগুন জ্বালিয়ে দিত। দেখা যাচ্ছে অনেকে নিজেদের মতো করে যুক্তি এবং সংলাপ সাজিয়ে এমন কথাও বলছেন যে সব মুসলিম সন্ত্রাসী নয়, কিন্তু সব সন্ত্রাসী মুসলিম। এটাতে আসলে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তথাকথিত কিছু উদারবাদীর মুসলিম বিদ্বেষের বহিঃপ্রকাশ, একেবারে নির্ঘাত। বিপরীতে সব হিন্দু ধর্ষক নয়, কিন্তু সব ধর্ষণকারী হিন্দু, কিংবা সব হিন্দু মব লিঞ্চিংকারী নয়, কিন্তু সব মব লিঞ্চিংকারী হিন্দু, বা সব হিন্দু বিজয় মালিয়ার মতো ডাকাত নয়, কিন্তু বিজয় মালিয়ার মতো সব ডাকাতই হিন্দু। এই রকম বচন কিন্তু, এই রকম সংলাপ কিন্তু এখনো শোনা যায় না। বলার কথা হলো, কেউ যদি এভাবেই ভাবেন বা তুলনা টানেন, তাহলে হলফ করে বলা যায় যে তিনি বা তাঁরা কখনোই কিন্তু সভ্য মানুষের প্রতিনিধি হতে পারেন না। কারণ এই ধরনের চিন্তা অসুস্থ মস্তিষ্কেরই পরিচয়। কারণ সন্ত্রাসী, ধর্ষক, ডাকাত, হত্যাকারী এদের তো কোনো ধর্ম থাকে না, এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি। এদের পরিচয় তো একটাই, এরা অপরাধী। কে আসলে দেশের শত্রু তা বুঝতে তাহলে খুব বেশি মেধা খরচ করার দরকার হচ্ছে না। এই একমুখী বিদ্বেষমূলক মানসিকতা কেবল সংখ্যালঘুদের বিপদে ফেলে না, সমগ্র সমাজকে একটা গভীর বিভাজনের দিকে ঠেলে দেয়। মুসলমানদের ওপর যখন বারবার এই নিপীড়ন নেমে আসে, তখন ধর্মীয় সম্প্রীতির বদলে সমাজে জন্ম নেয় ভয়, অবিশ্বাস এবং বিষাক্ত দ্বন্দ্ব। এমনকি অনেক হিন্দু বন্ধুর সাথেও আজ আর আগের মতো স্বাভাবিক সম্পর্ক রাখা কঠিন হয়ে পড়ছে। বাস্তব উপলব্ধি থেকে এটা অন্তত আমরা বুঝতে পারছি। আমরা যদি এই ঘৃণার রাজনীতি থেকে বেরিয়ে না আসি, তাহলে যত বড় অর্থনীতি হই না কেন, শান্তি বলে কিন্তু কিছুই থাকবে না। উন্নয়ন কেবল তো রাস্তায় হয় না, মানুষের হৃদয়ে ঘটতে হয়, লিখেছেন আব্দুল ওয়াহিদ। নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট 10টা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও, যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যমে, বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনি দেখতে পাবেনই না বললেই চলে। তথাকথিত মূলধারার সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগটাই তো মূলত কেন্দ্রের এবং ডাবল ইঞ্জিনের রাজ্যের সরকার এবং শাসক দলের সন্তুষ্টি অর্জনে নিয়ম করে এমনই সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যে সেগুলো রীতিমতো সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতেই ইন্ধন যোগায়। যে জন্যই তো ওই সব মিডিয়াকে গদি মিডিয়া বলা হয়। বিপরীতে রবিশ কুমার, অশোক কুমার পাণ্ডে, অজিত আঞ্জুম, অভিষেক শর্মা, আকাশ ব্যানার্জি, ধ্রুব রাঠে, সঞ্জয় শর্মা, দীপক শর্মা এবং মোহাম্মদ জুবায়েরদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে, সত্য সংবাদ দেখাতে দায়বদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন, আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।